الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين وخصوصا على سيدنا غوث العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام آتاني جبرائيل فأخبرني أن أمتي ستقتل ابن هذا إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد ماضي الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا الغوث العظيم وعلى ولده سيدنا مرشدنا المكرم. मुअज़्ज़ज़ हाज़रीन समीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज ঐতিহাসিক হৃদয় বিদারক বেদনাদায়ক 8ই মুহররমুল হারামের शहीद करबला, मज़लूम करबला, इमाम आली मकाम मौला हुसैन अलैहिस्सलाम पाकेर मातम पाकेर मजलिस पाके मस्जिद खानकाए कादरिया कल्याणपुर खानका शरीफे आजादरान शुहदाए करबला मुहिब्बान पाक पांजातन আমরা যারা উপস্থিত হতে পেরেছি, মওলা আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজকের 8ই মুহররমুল হারাম খানদানে মুস্তাফার কারবালার ময়দানে অবস্থানরত 3 দিনের ভূখ পিয়াসার প্রথম দিন। ইমাম আলী মাকামের কারবালাতে অবস্থান শাহাদাত পাক পূর্ববর্তী যে 9 দিন ইমাম পাক কারবালাতে অবস্থান করেছিলেন, 2রা মুহররম পাক হতে আশুরা পাক পর্যন্ত, এর মধ্যে 3 দিন ছিল খানদানে পাকের উপরে ইমাম আলী মাকাম এবং তার আত্মীয় স্বজন সঙ্গী সাথীদের উপরে সবচেয়ে কঠিনতম দিন ছিল 3 দিন, 8, 9 এবং 10। কারবালার জমিনে হাজারো আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে এই মরুভূমির উপরে, যেখানে একদিকে সূর্যের কিরণ এবং মরুভূমির লু হাওয়া, গরম বাতাস তাঁবুগুলোতে যেন ঝলসে দিচ্ছে, এবং উত্তপ্ত বালুকা রাশির প্রতিকূলতা, সেই পরিস্থিতিতে খাবার এবং পানিবিহীন সেই অবস্থাটা, দৃশ্যটা যত কঠিন থেকে কঠিনতর ছিল, সেটার বাস্তবতা ফুটিয়ে তোলার সাধ্য আমাদের নাই। এমনই পরিস্থিতিতে 22,000 সশস্ত্র বাহিনীর মধ্যে মহাসরি হালাত ইমামে আলী মাকাম বৃদ্ধ, বয়স্ক, নারী এবং দুগ্ধপোষ্য শিশুসহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে সেই পরিস্থিতি কতটা প্রতিকূল
মুসিবত মুশকিলাতের মধ্যে ছিল, সেটার বাস্তবতা ফুটিয়ে তোলার ভাষা আমাদের জানা নেই। ইমাম আলী মকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের জাদ্দে আমজাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাফির মুশরিকরা যখন বন্দী হতো, বদরের যুদ্ধ থেকে আমরা দেখতে পাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন সাহাবায়ে কেরামকে যে ওরা কাফির মুশরিক হলেও ওরা এখন আমাদের হাতে বন্দী, আমাদের দায়িত্বে, তোমাদের ভালো ভালো খাবারগুলো ওদেরকে দাও আর ভালো ভালো পোশাকগুলো ওদেরকে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এটা ধর্ম। বন্দী সে কাফির মুশরিক হলে তার উপরে বদান্যতা, দয়া দেখানো, এটা হুজুর পাকের ধর্ম ছিল। আজ সেই হুজুর পাকের দেহের অংশ কলিজাটা করা মওলা ইমাম আলী মাকাম কারবালার জমিনে 150 থেকে 1200 চিঠির দাওয়াত পেয়ে, আহ্বান পেয়ে আজ যখন সেই কুফাবাসীদের মাঝে বন্দী, তিনার খাবার এবং পানিকে বন্ধ করে দেওয়া হলো। আমরা একটা কথা সময় বলে থাকি, আমাদের ঘরে পানি না থাকলে ঘরটা কারবালা হয়ে গেছে। এটা একটা আসলে কথার কথা। কারবালাতে পানি না থাকার নাম কখনোই কারবালা ছিল না। কারবালাতে পানি ছিল না এটা না, কারবালাতে তো পানি ছিল। কারবালার পাশেই ফুরাত নদী বয়ে যাচ্ছে, 22,000 ওরা তো পানি খাচ্ছে, ওরা খাবার খাচ্ছে, ওরা খাবার সরবরাহ করছে, ফুরাত নদী থেকে ওরা পানি সংগ্রহ করে পান করছে। শুধু আহলে বাইতের তাবুতে শুধু পানি নাই, আর পানি সরবরাহের জন্য বাধাগ্রস্ত করা হয়েছে ফুরাত নদীর তীরে সশস্ত্র সৈন্য মোতায়েন করে। এই জন্য কারবালাতে পানি বন্ধ করে দেওয়ার নাম হলো কারবালা, পানি না থাকার নাম কারবালা না, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম যখন কাবা ছেড়ে এসেছিলেন, কাবা এবং জমজমের সাথে ইমাম পাক কথা বলে এসেছিলেন, তাদের সাথে আফসোস ব্যক্ত করে এসেছিলেন। পীর মুর্শিদ পাকের সেই রচনাগুলো আমরা নহপাকে আমরা পড়ে থাকি। ইমাম পাক কাবার সাথে কিছু আফসোস করেছেন যে दुनिया में तो है सबके लिए मामन मलजा, काफिर हो के तरसा, लेकिन नहीं है मेरे लिए कोई ठिकाना आए खाना है काबा। ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের কাবা শরীফের প্রতি যে আফসোস, আজ পর্যন্ত কোন কারবালার ইতিহাস যারা রচনা করেছেন, আজ পর্যন্ত কোন ইতিহাস এই কথাকে তুলে ধরতে পারেন নাই। ইমাম পাকের হৃদয়ে, অন্তরের অন্তঃস্থলগত এই শোক গাথা, এই আফসোস, এই বাণীগুলো কোন ইতিহাসবিদ আজ পর্যন্ত তুলে ধরতে পারে নাই, যেটা পীর মুর্শিদ পাক তুলে ধরেছেন। কেন? যে পীর মুর্শিদ পাক ওনার আত্মা, ইমামের আলী মাকামের আত্মার সাথে একাত্মতা হয়ে আছে। এটা হলো আধ্যাত্মিকতা, যার কারণে ইমাম পীর মুর্শিদ পাক ইমাম আলী মাকামের এই আত্মার ভিতরের এই সবগুলো আফসোসগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। তো ইমাম পাক যখন কাবাকে বলে আসলেন যে হে কাবা, তুমি দুনিয়ার সবার জন্য তুমি মামান, তুমি নিরাপদ স্থল, ওয়ামানজা এবং তুমি আশ্রয় স্থল। মামান এবং মালজা, নিরাপদ স্থল এবং আশ্রয় স্থল। কাবায় সবারই নিরাপদ, যত কাফির মুশরিক হোক কাবায় নিরাপদ, যত বড় অপরাধী হোক সে কাবাতে নিরাপদ, জীব জানোয়ার পশু পাখি সেও কাবাতে নিরাপদ। হিংস্র প্রাণী যাদেরকে মেরে দেওয়া শরীয়তে বৈধ আছে, সেই প্রাণী ও হিংস্র প্রাণী, ক্ষতিকর প্রাণী ও জীব জানোয়ার যদি কাবাতে, কাবার চত্বরে হেরেম শরীফে যদি প্রবেশ করে, তারপরেও তারা নিরাপদ। কিন্তু ইমাম পাক বললেন যে লেকিন নেহি হ্যায়
मेरे लिए कोई ठिकाना। তোমার কাছে শুধু আমার নিরাপত্তা হলো না, হে কাবা দুনিয়ার সবার জন্য তোমার কাছে নিরাপদ, কিন্তু আমি নবীর দেহের অংশ, নবীর বেটা, আমি আমার যে ওয়ালিদের মাঝে আমার সম্মানিত পিতা, আমার সম্মানিত জন্মদাতা, যিনি তোমার ঘরে তিনি উনার বিলাদত পাক করেছে, তোমার মাঝে যিনি আগমন করেছে, তারপরে তার বেটা হওয়ার পরেও তোমার চত্বরে তোমার মাথাতে আমার নিরাপত্তা হলো না। ইমাম পাক যখন এই আফসোস করে এসেছেন কাবার কাছে, কাবা অনন্তকালের জন্য, কাবারও আফসোস যে কাবার কাছে যে ইমাম আলী মাকামের নিরাপত্তা হলো না, কাবারও এটা অনন্তকালের জন্য, কিয়ামতটা কাবার কাছে এটা আফসোসের দুঃখের ব্যাপার হয়ে থাকলো, এটা কাবার জন্য। এবং ইমাম আলী মাকাম যখন জমজমকে বলে এসেছিলেন, জমজমকে ইমাম আলী মাকাম বলে এসেছিলেন, प्यासों की खबर लेना जरा चश्मे ज़मज़म, जब प्यास रहे हम और गुम में इस गुमज़दों की सोने भी करना, ऐ खाना काबा, इमाम पाक जमजम के बोले एসেছিলেন, प्यासों की खबर लेना जरा चश्मा जमजम, है जमजम যখন हम प्यासे रहे हम, আমরা যখন তৃষ্ণায় থাকি, ইমাম পাক জানতেন যে আমি কারবালাতে যাচ্ছি, সেখানে আমাকে তৃষ্ণার পরীক্ষা দিতে হবে। ইমাম পাক জমজমকে বলে যাচ্ছেন, হে জমজম, আমরা যখন তৃষ্ণায় কাতর হয়ে যাই, সেই সময় তুমি আমাদেরকে খবর নিও। জমজম তারও কিয়ামত তাক আফসোস যে যখন খানদানে মুস্তাফা কারবালার জমিনে যখন আতাস করতেছেন, যখন মাসুম বাচ্চারা হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা থেকে দুগ্ধ পশু সাইয়েদনা হযরত আলী আসগার আলাইহিস সালাম, তিনি যখন ঠোঁট তপড়াচ্ছেন, জিহ্বাখানা বের করে দিয়ে ঠোঁট মোবারকখানা তপড়ান, আর হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা উনি আতাস করেন, সেই সময় জমজম কিয়ামত পর্যন্ত তার এই আফসোস থেকে গেল যে প্রতিনিয়ত লাখো লাখো তৃষ্ণার্ত ব্যক্তি জমজমে গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করে ঠান্ডা পানি দিয়ে, জমজমের ঠান্ডা পানি দিয়ে, কিন্তু জমজম সেই আহলে বাইত খানদানে মুস্তাফা যখন কারবালার জমিনে যখন তৃষ্ণায় আতাস করেছেন, সেই জমজম খানদানে মুস্তাফা তৃষ্ণা নিবারণ করতে অক্ষম। জমজমের জন্য এটা অনন্তকাল কিয়ামত পর্যন্ত আফসোসের ব্যাপার হয়ে থাকলো। আজ 8ই মুহররম থেকে খানদানে মুস্তাফার এই ভোগ প্যাসার এই হালাত, এর চরম স্মৃতিচারণা করেছেন আমাদের পীর ও মুর্শিদ পাক সাইয়েদনা মানজানা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। নরগে নैनो के सुल्तान ज़मन क्यों है, जो साक़िए कौसर है, ओ तिशे नदाहन क्यों है। প্রিয় মুর্শিদ পাক, আজকে এই ভোগ প্যাসার দিনগুলোর এবং মাহসুরি হালাতের স্মৃতিচারণা করে বলতেছেন যে নরগে মে লাইনো কে সুলতান জামান কিউ হ্যায়, আজ জামানার সুলতান কেন আজ অভিশপ্তদের মাঝে তিনি বন্দী। এবং পীর মুর্শিদ পাক আরো স্মৃতিচারণা করলেন যে নরগে মে লাইনো কে सुल्तान ज़मान क्यों है, जो साक़िए कौसर है, वो तृष्णा दहन क्यों है। जिन्हें साक़िए कौसर, जिन्हें कौसर पिलाने वाला, जिन्हें कौसर पानी पिलावे, आज के তিনি
হাশরের ময়দানে যে হাউজে কাউসারে পানি বিনে হাশরবাসীরা আর কোনো পানি তৃষ্ণা নিবারণের জন্য থাকবে না। সেই পানি, সেই কাউসারের পানি পান করাবেন সাকিয়ে কাউসার মওলা আলী, সাকিয়ে কাউসার ইমামে হাসান ও হুসাইন। আজকে সেই মওলা হুসাইন যিনি হাশরের ময়দানে সাকিয়ে কাউসার হবেন, আজকে তিনি কারবালার জমিনে তিনি তৃষ্ণা দান কি হয়, আজকে তিনি কেন এই তৃষ্ণার হালাতে আছেন সেটা রাজবীর মুর্শিদ পাক তুলে ধরলেন। ক্যা সিররে ইলাহি হ্যায়, क्या मसलहत हक है, जो बाइस तकबीर है, ओ महबे महन क्यों है। এটা ছিল কারবালার মহল্লার আধ্যাত্মিকতা, নিগূঢ় রহস্য যে क्या सिर्रे इलाही है। ইমামে আলী মাকাম যিনি সাকিয়ে কাউসার, তিনি আজ কেন কারবালাতে তিনি তৃষ্ণার্ত, তিনি অভিশপ্তদের মাঝে বন্দী। ইয়ে সিররে ইলা, কিয়া সিররে ইলাহি হ্যায়, খোদা তাআলার সেই নিগূঢ় রহস্যটা কি ছিল? কিয়া মাসলাহাতে হক হ্যায়, খোদা তাআলার কি মর্মবাণী ছিল, খোদা তাআলার কি মর্জি ছিল, কি রহস্য ছিল যে जो बायसे तकबीर है वो महाबे महान क्यों है। যিনি সৃষ্টির কারণ আছেন, যিনি বায়সে তাকবীর, যিনি সৃষ্টির হেতু, যিনি সৃষ্টির কারণ ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে তিনি কেন এত বেদনা, কেন এত দুঃখ, কেন এত শোক এবং কেন এত জুলুম মুসিবতের মধ্যে তিনি নিহিত হয়েছেন, আজ কেন এতগুলো মুখোমুখি হয়েছেন, এটা রাজটা কি, এটা পীর মুর্শিদ পাক স্মৃতিচারণা করেছেন। পীর মুর্শিদ পাকের সাথে পর্দা হযরত পাক কিবলা ও কাবা সাইয়েদনা মঞ্জানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ মুস্তাফিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা তাদিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আজকের এই 3 দিনের স্মৃতিচারণা করলেন। আহলে বাইতে মুস্তাফা मंसूर फौज शाम है, 3 दिन का भूखा प्यासा लश्कर इस्लाम है। পর্দা হুজুর পাক কিবলা ও কাবা সানি মওলা পাক হুজুর কিবলা ও কাবা, তিনিও শাহে কারবালা পাকের শানে যে নবপাকগুলো রচনা করেছেন তার মধ্যে আজকের এই 3 দিনের এই হালাত, আহলে বাইতে মুস্তাফার এই হালাতটা তুলে ধরলেন যে আহলে বাইতে মুস্তাফা মাসুরে ফৌজে শাম হ্যায়। আজ আহলে বাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানদানে মুস্তাফা ইমাম আলী মাকাম ওয়ালা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে আওলাদ পাকদেরকে নিয়ে, স্বজনদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে আজ মাহসুরি আছেন ফৌজে শাম হ্যায়। ওই শামের যে সৈন্য তাদের মাঝে আজ তিনি বন্দী আছেন, মাহসুর আছেন। 3 दिन का भूखा प्यासा लश्कर इस्लाम है। এই 3 দিনের ক্ষুধার্ত এবং 3 দিনের তৃষ্ণার্ত যারা লস্কর ইসলাম, ইসলামের জন্য যারা প্রাণ নিবেদিত, ইসলামের লস্করগণ আজ 3 দিনের ভূখ পিয়াসার মধ্যে তিনারা নিমজ্জিত হয়েছেন কারবালার ময়দানে, কারবালার জমিনে। ইমাম আলী মাকামের এই 3 দিনের এই হালাত, এটা এত কঠিন দেখে কঠিনতর অবস্থা ছিল যেটা বর্ণনা করা আমাদের কাছে দুঃসাধ্য ব্যাপার, যেটা বাস্তবতাকে ফুটিয়ে তোলা। আজকে ইমাম আলী মাকামের এই সবরে ইস্তেকামাত, ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকার যেই দৃষ্টান্তহীন, নজিরবিহীন যে দৃষ্টান্ত ইমাম পাক আজ কারবালার জমিনে, মওলা কায়নাত পাক শের খোদা মওলা মুশরিক কুশা তিনি
ফুরাত নদীর পানি তিনি উদ্ধার করেছিলেন। ইমাম পাক যদি চাইতেন তিনিও তো ফুরাত নদীর পানি উদ্ধার করতে পারতেন। তো ইমাম পাক আজ কারবালায় কি কি করতে পারতেন, এবং যেগুলো তিনি কিছুই করলেন না। পানি উদ্ধার করাতে ইমাম পাকের কাছে কোনো ব্যাপার ছিল না, এবং সৈন্যদেরকে 22,000কে শেষ করে দেওয়া এটা ইমাম পাকের কাছে ব্যাপার ছিল না। কিন্তু ইমাম পাক কিছুই করলেন না, কারণ ইমাম পাক সবরের পরীক্ষাতে আছেন, আজিম ইমতিহানে আছেন। এটা তো ইমাম পাক নিজেই তিনি কারবালার ময়দানে তিনি ব্যক্ত করেছেন, কারবালার জমিনে তিনি গিয়ে ব্যক্ত করেছিলেন যখন একাকী গেলেন ইমাম পাক, আখিরি শহীদ ইমামে আলী মাকাম একাকী যখন গেলেন। এটা পীর মুর্শিদ পাক সেই ইমাম পাকের সেই বাণীগুলো পীর মুর্শিদ পাক স্মৃতিচারণা করেছেন, তুলে ধরেছেন যে চাহো তো হিলা দো अभी আরশে বারি কো। ইমাম পাক বলেছিলেন সেই একলা যখন ইমাম পাক গেলেন ময়দানে মাহশারে, ময়দানে কারবালাতে, তখন ইমাম পাক সেই 22,000কে উদ্দেশ্য করে বললেন যে চাহো তো হিলা দো अभी আরশে বারি কো। আমি যদি চাইতাম, আমি যদি চাই, ইমাম পাক জালালি হালাতে বলেছিলেন যে চাহো তো হিলা দো अभी আরশে বারি কো। আমি যদি চাইতাম, আমি যদি চাই, আজকে এই কারবালাতে আমি আল্লাহর আরশে মুআল্লা আমি হেলায়া দিতে পারি, আল্লাহর আরশে মুআল্লাকে আমি হেলায়া দুলায়া দিতে পারি, এবং বরবাদে তুম হো अब একবারে একেলা। আমি তোমাদের সবাইকে আমি একসাথে আমি বরবাদ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। ইমামে আলী মাকাম এটা ব্যক্ত করেছিলেন কারবালার ময়দানে, এটা ব্যক্ত করেছিলেন যে আমি একাই একবারে তোমাদেরকে সবাইকে আমি ধ্বংস করে দিতে পারি। ইমামে আলী মাকাম এটা ব্যক্ত করেছিলেন। কিন্তু কেন করলেন না ইমাম পাক? তিনি পানিও উদ্ধার করতে পারতেন, তিনি ওদের সবাইকে তিনি একবারের জন্যই একবারে তিনি শেষ করে দিতে পারতেন। কিন্তু ইমাম পাক আজ কেন এগুলো করলেন না, সেটাও ইমাম পাক ব্যক্ত করলেন যে লেকিন হ্যায় কোই সিররে খফি जिससे खामोश हो खामोश, लेकिन है कोई सिर्रे खफी जिससे हो खामोश। इमाम आली मकाम इरशाद करलेन जे लेकिन है कोई सिर्रे खफी, বলে কিন্তু আমি কেন আজকে আমি নিজেকে আমি প্রকাশ করলাম না, জাহির করলাম না, কেন আমি তোমাদের কাছে শেষ করলাম না? জেনে রেখো কেন আমি আজকে পানি উদ্ধার করলাম না। পানি তীরে গিয়েও আমার বেটা আলী আসগারকে পানি বিনে তীর খাওয়ায় আমি ফিরিয়ে নিয়ে এসেছি। ইমাম আলী মাকাম যখন মাওলানা আলী আসগার আলাইহিস সালামকে ফুরাতের তীরে নিয়ে গিয়েছিলেন, তিনি তো চাইলে পারতেন যে পানি ওকে পান করায় আনবেন, কিন্তু ইমাম পাক তো জোর করে পানি পান করাতে যান নাই। ইমাম পাক গিয়েছিলেন পানি চাইতে যে ওরা দেয় কিনা। ইমাম পাক এবং হযরতে শাহরে বাহলুর এটাই চাওয়া ছিল যে হে মাওলা, হে আকা, আমি জানি আপনি বাদশা আছেন, আপনি কখনো কারো কাছে কিছু চান না, সারা দুনিয়া আপনার কাছে চায়, সারা দুনিয়া আপনার ভিখারি, আপনি বাদশা, আমি জানি। কিন্তু আমি আজকে মা হয়ে আমি এক মা হয়ে আপনার কাছে আমি ভিখারি হয়েছি, আপনি বাদশা, মা হয়ে আমি আপনার কাছে সায়েল হয়েছি। আমি আপনার কাছে চাইতেছি যে আমার বেটা আলী আসগারের জন্য আপনি একটু পানি চান ফুরাতের তীরে গিয়ে। আমার ছোট আলী আসগারের প্রতি একটু মায়া হতে পারে, ওদের শিশু দুগ্ধপোষ আলী আসগারকে দেখে ওদেরকে মায়া হতে পারে, ওরা যদি একটু পানি দেয় তো আপনি পানি পান করে আনবেন। ইমাম পাক গিয়ে তিনি পানি চেয়েছিলেন কারবালায়, কিন্তু পানি উদ্ধার করতে যান নাই জোর করে। ইমাম পাক গিয়ে পানি চেয়েছিলেন, এবং ইমাম পাক বলেছিলেন শাহাদাত পাকে পরবর্তী যেটা হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা ওনার দেহ মোবারকের উপরে, মস্তকবিহীন দেহ মোবারকের উপরে পড়ে হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা শুনেছিলেন। ইমাম পাকের দেহ মোবারক থেকে উনি বলেছিলেন যে তোমরা যদি সেই দৃশ্য দেখতে, জামে আলী আসগারের জন্য কত কাকুতি মিনতি করে ফুরাতের কুলে গিয়ে পানি চেয়েছিলাম, আর এই মাদুদেরা কিভাবে আমার আলী আসগারের পানি দিতে অস্বীকার করেছিল, সেই দৃশ্যটা তোমরা দেখতে তোমাদের মুখ ফেটে চৌচির হয়ে যেত। এজন্য ইমাম পাক বলেছেন যে আমার
আশেকেরা, তোমরা ঠান্ডা পানি খাওয়ার সময় আমি হুসাইনকে স্মরণ করো যে আমাকে কতল করার পূর্বে আমাকে এক ফোঁটা এক কাতরা পানি আমার সামনে ধরা হয় নাই, এই জন্য ঠান্ডা পানি খাওয়ার সময় আমি হুসাইনকে তোমরা স্মরণ করো। ইমাম আলী মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্য তিনি কারবালাতে সেই 22,000কে উদ্দেশ্য করে বললেন যে লেকিন হ্যায় কোই সিররে খফি জিসসে হো খামোশ, আমার একটা গোপন ভেদ আছে আজকে কারবালাতে আমাকে গুটিয়ে রাখার। আমি যে কারবালাতে গুটিয়ে রাখলাম, আমি নিজেকে গুটিয়ে রাখলাম, আমার সামনে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেল পানি বিনে, এরপর আমি নিজেকে কেন গুটিয়ে রাখলাম? এর একটা সিররে খফি আছে, একটা গোপন ভেদ আছে। সিররে খফি মানে একটা গোপন ভেদ আছে আমার, জিসসে হো খামোশ, যার কারণে আমি আজকে খামোশ থাকলাম। ইমাম পাক বললেন যে যার কারণে আমি আজকে খামোশ থেকে গেলাম এই কারবালার ময়দানে, নতুবা আমি একবারই তোমাদেরকে সব ধ্বংস করে দিতে পারতাম। ইমাম আলী মাকাম তিনি এই ওনার এই সাহসিকতার বিরুদ্ধের কথা তিনি বর্ণনা করেছিলেন, কিন্তু বিরুদ্ধটাকে তিনি দেখান নাই। কারণ এই জন্য তিনি বলেছিলেন যে 22,000 ইমাম পাকে দুর্বল ভাবতেছে, আজকে আমরা একা ইমামে, আজকে একা হুসাইনকে আমরা পেয়েছি, আজ আমরা যা কাজ করে নেই। কিন্তু ইমাম পাক তাদের এই ভুলটা ধারণাটা ভেঙে দেওয়ার জন্য যে আমি একা হতে পারি, আমি চাইলে তোমাদেরকে বরবাদ করে দিতে পারতাম, আমি চাইলে বরবাদ তুম হে কর দো मैं एक बार अकेला, আমি চাইলে একবারই তোমাদেরকে সবাইকে আমি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু একটা সিররে খফি থাকার কারণে আমি খামোশ থেকে গেলাম। আজকে কারবালার ময়দানে আমি খামোশ থেকে গেলাম কেন? এই সিররে খফিটা কি? সেই সিররে খফিটাই হলো ওয়াদা হামে করনা ওয়াফা, সেই আল্লাহ পাকের সাথে যে ওয়াদা, এই ওয়াদাটাই ছিল ইমাম পাকের সিররে খফি। এটাই ছিল সেই গোপন ভেদ যে ইমাম আলী মাকাম যদি উনাকে উনি যদি প্রকাশ করেন, উনি উনার বুজুর্গি, উনার বীরত্ব যদি দেখান, তাহলে উনার কুদরতকে যদি উনি দেখায় দেন, ইমাম পাক বললেন যে দেখলা দো मैं কুদরতে কাহারে अकेला, যে কাহারের যে কুদরত, কাহার আল্লাহ পাকের একটা নাম পাক আছে। কাহার মানে আল্লাহ পাক খুব কঠোর। আল্লাহ পাকের নাম পাক যেমন রহমান রহিম আছেন, যেমন দয়ালু আছেন, দয়াবান আছেন, তেমন আল্লাহ পাকের একখানা নাম পাক আছে কাহার। কাহার মানে যিনি কঠোর। আল্লাহর দয়ার যেমন সীমা নাই, কিন্তু আল্লাহ পাক যখন কঠোর হন, সেই কঠোরের ভয়াবহতা যত কঠিন, এটারও সীমা নাই। এজন্য ইমামে আলী মাকাম ইরশাদ ফরমালেন যে দেখলা দো মুঝে কুদরতে কাহারে अकेला, আমি সেই কাহারের কুদরত আমি আজকে কারবালাতে দেখাতে পারতাম যে আমি হুসাইন আজ কারবালায় কতটা কঠিন হতে পারি, আমি কারবালাতে আমি কতটা কঠোর হতে পারি। সেটাই সেই কাহার, সেটার কুদরত, সেই ক্ষমতা, কঠোরতা, কঠোর হওয়ার ক্ষমতা আমি আজকে কারবালাতে আমি দেখাতে পারতাম। তোমরা দেখতে পারতে যে আমি হুসাইন কত কঠোর হতে পারি, কিন্তু খামোশ হো ওই সিররে খফির কারণে আমি জিসসে হো খামোশ, যার কারণে আমি খামোশ থাকলাম। কেন? যে আজকে যদি আমি সেই ক্ষমতা, কাহারের ক্ষমতা আমি দেখাতে যাই, তাহলে আল্লাহ পাকের সাথে দেওয়া ওয়াদা আমার পূর্ণ হবে না। আজ কারবালাতে শুধু একটা ওয়াদাই আজকে পূর্ণ হইতেছে, আর সব ওয়াদা আজকে ভেঙে যাচ্ছে, সব ওয়াদা ছুটে যাচ্ছে। সব ওয়াদা আত্মীয় স্বজন কারবালায় খানদানে পাকের একে অপরের সাথে দেওয়া সমস্ত ওয়াদা আজকে ছুটে যাচ্ছে এক আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়ার জন্য। হযরতে সাইয়েদনা আলী আকবর আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন শাহাদাত বরণ করতেছেন, এই শাহাদাতের পূর্বে ওনার হঠাৎ ওনার বোন হযরতে ফাতেমা সুগরার ইয়াদ ওনার মধ্যে চলে আসলো, যাকে তিনি মদিনাতে ওয়াদা দিয়ে এসেছিলেন মদিনা থেকে আসার সময়, যে বোন সুগরা তুমি সুস্থ হলে আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি তোমাকে এসে নিয়ে যাব। মাওলা আলী আকবর আলাইহিস সালাম ওনার বোনকে ওয়াদা দিয়ে এসেছিলেন।
উনি কারবালাতে যখন উনি শহীদ হয়ে যাচ্ছেন, তখন তিনি ওনার মনে ওনার হঠাৎ ইয়াদ চলে আসলো, খেয়াল চলে আসলো, স্মরণ চলে আসলো। তখন কারবালা মহল্লা থেকে উনি মদিনার দিকে মুখ ফিরালেন, মদিনার দিকে মুতাওয়াজ্জি হয়ে বললেন, বোন সুগরা, আমি জানি তুমি ভাই আলী আকবরের আশায় আছো, যে ভাই আলী আকবর আমাকে ওয়াদা দিয়ে গেছেন যে তিনি আমাকে এসে নিয়ে যাবেন। বোন সুগরা, আমি তোমার ওয়াদা রাখতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে হযরত ওনার বোন সুগরা সালামুল্লাহি আলাইহার প্রতি আফসোস করে ভাবে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, বিনা পানিতে, বিনা তৃষ্ণা নিয়ে বুক ভরা আর কণ্ঠ শুষ্ক জিহ্বার তৃষ্ণা নিয়ে সেদিন কারবালার ময়দান তিনি শাহাদাত বরণ করেছিলেন। সাইয়েদনা হযরত আলী, হযরত আব্বাস আলমদার, তিনি ওয়াদা দিয়ে গিয়েছিলেন হযরত সফিনা সালামুল্লাহি আলাইহাকে, তিনি সেই আশুরার দিনে 3 দিনের তৃষ্ণার্ত হযরত মাজলুমায়ে কারবালা হযরত সফিনা সালামুল্লাহি আলাইহা, তিনি যখন চাচা যান হযরত আলী, হযরত আব্বাস আলমদারকে বললেন, যাও চাচা যান, আপনি কি দেখছেন না যে আপনার জানের টুকরা, আপনার কলিজার টুকরা, আমি সফিনা আতাস করছি, আমি তৃষ্ণা করছি, আপনি কি এটা দেখছেন না? আপনি তো আমার কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখেন না। আপনার কাছে আজকে আমি চাইতেছি যে আমার জন্য আপনি একটু ফুরাত নদী থেকে পানি নিয়ে আসেন, আমাকে একটু পানি পান করান। তখন হযরত আব্বাস আলমদার সালামুল্লাহি আলাইহা তিনি ইমাম আলী মাকামের কাছে গেলেন। ইমাম আলী মাকামের কাছে গিয়ে তিনি নিজেকে নিবেদন করলেন যে মাওলা, আমাকে ইজাজত দেন, আমাকে ফুরাতের তীরে যেতে হবে। ইমাম পাক বললেন যে ভাই আব্বাস, তুমি যদি চলে যাও, আমার আলম পাকের দায়িত্বকে পালন করবে, তুমি তোমার আলমদার, আমার পতাকা বাহী, তুমি তোমার এই আলম পাককে ধরে রাখবে, আলম পাকের দায়িত্বে কে থাকবে? তখন হযরত আব্বাস আলমদার বললেন যে মাওলা আকা, আমি সকিনাকে ওয়াদা দিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তার তৃষ্ণা নিবারণ করব, আমাকে আপনি আর ধরে রেখেন, আমাকে ছেড়ে দেন। ইমাম পাক বললেন, তুমি যেহেতু আমার বেটি, আমার সকিনার কথা যখন বলেছো যাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিলাম। ইমামে হযরত আব্বাস আলমদার সেই মশক নিয়ে আর ইমাম পাকের আলম পাক নিয়ে তিনি ফুরাত কুলে গিয়ে যে 500 সৈন্য ওখানে মোতায়েন করা ছিল, হযরত আব্বাস আলমদার তাদেরকে বীর বিক্রমে তাদেরকে ভেদ করলেন। তাদেরকে ভেদ করে তিনি ফুরাতের পানির মধ্যে গিয়ে নামলেন। তিনারও বুক ভরা তৃষ্ণা, হযরত আব্বাস আলমদার পানি দেখে তিনারও পানি পান করতে ইচ্ছা হলো, কিন্তু ওনার তাবুতে আতাস করতেছে। সফিনা তার কথা ইয়াদ হলো যে আমি সফিনাকে ওয়াদা দিয়েছি, আগে তার তৃষ্ণা নিবারণ আমাকে করতে হবে। মশক পানিতে ভরলেন, ওই মশক ভরে যখন তাবুর দিকে ফিরছিলেন, সেই আব্বাস আলমদারের আর তাবুতে ফিরা হয় নাই। তিনার একটা করে দুটো বাহু কাটা পড়ে গেছে। এরপরে বর্ষার আঘাত ওনার মাথায় এসে লেগে উনি যখন জমিনের উপর পড়ে গেলেন, তখন মাওলাকে ডাকলেন, হে আকা মাওলা, আমাকে বাঁচান। ইমাম আলী মাকাম হযরত আব্বাস আলমদারের ডাক শুনে তিনি দৌড়ে ছুটে গেলেন, দেখলেন 2 বাহু কাটা অবস্থায় হযরত আব্বাস আলমদার তিনি জমিনে ধরাশায়ী হয়ে পড়ে আছেন। চোখ দুটো রক্ত, ওনার চোখের উপর রক্ত জমাট হয়ে ওনার চোখ বন্ধ হয়ে আছে। আব্বাস আলমদার তিনি আরজি করলেন যে মাওলা আকা, আমি আমার আম্মাজান থেকে শুনেছি যে আমি দুনিয়াতে আসার পর সর্বপ্রথম নাকি আপনার চেহারা মোবারক দেখেছিলাম। আজ বিদায়কালে আমি শেষবারের মতো আপনার চেহারা মোবারক দেখতে চাই, আপনি আমার চোখের উপর থেকে রক্তটা সরাইয়া দেন। তখন ইমাম পাক ওনার চোখের উপর থেকে জমাট বাঁধা রক্তটা সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পর হযরত আব্বাস আলমদার ইমাম পাকের জিয়ারত পাক করতে থাকলেন এবং ইমাম পাক বললেন যে আব্বাস, হযরত আব্বাস আলমদার ইমাম পাকের কাছে তখন একখানা আরজি রাখলেন যে হে আকা মাওলা, আপনার কাছে আমার একটা শেষ আরজি আবদার, সেটা হলো আমি দেখেছি যে আপনি সবার লাশ মোবারক গুলো আপনার বাহুতে করে তাবুর কাছে নিয়েছেন। আপনার বেটা আলী আকবর, নবীন জওয়ান বেটা আলী আকবর লাশ মোবারক আপনার বাহুতে করে তাবুতে নিয়েছেন।
কিন্তু আমি আব্বাসের লাশ ওখানে আপনি তাবুতে নিয়েন না কেন? আমি সকিনার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম যে আমি আমার জীবনের বিনিময়ে হলো আমি পানি পান করাবো তোমাকে। আমি সকিনার তৃষ্ণা নিবারণ করতে পারলাম না। এই লজ্জিত চেহারা আমি সকিনাকে দেখাতে পারবো না। আপনি আমার লাশখানাকে তাবুর কাছে নিয়েন না। ইমাম পাক বললেন যে ভাই আব্বাস, তুমি সারা জীবন আমাকে আকা মাওলা বলে গেলে, আমাকে কখনো ভাই বললে না। আজ তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার কাছে ভাই বলো। আব্বাস আলমদার বললেন, আকা মাওলা, আমি এত বড় গুস্তাখি স্পর্ধা আমি নিতে পারবো না। আমি আমার আম্মা জানের সামনে যেতে পারবো না। আমার আম্মা জান যদি জানতে পারে যে আমি আপনাকে ভাই বলেছি, আমি আমার আম্মার কাছে জবাব দিতে পারি না। কারণ আমার আম্মা জান আমাকে বলেছেন যে আব্বাস, কখনো তোমরা মওলা ইমাম হাসান হুসাইনকে ভাই বলবে না। ওনারা তোমাদের মওলা, তোমাদের আকা, তোমরা কখনো ওনাদেরকে ভাই বলবে না। আম্মা জানের নিষেধাজ্ঞা আমি মানতে পারবো না। ইমাম পাক জামিন দিলেন যে আমি তোমাকে জামিন দিচ্ছি, আমি তোমার দায়িত্ব নিচ্ছি যে তুমি আমাকে ভাই বলো, জন্য তোমার আম্মা জানের কাছে কোনো জবাবদিহিতা না করতে হয়, সেই জামিন আমি নিচ্ছি, তুমি আমাকে ভাই বলো। আব্বাস আলমদার ইমাম পাকের সেই আবদার মেটানোর জন্য শাহাদাতের পূর্ব ইমাম পাকে ভাইজান বলে ডাক দিয়েছিলেন আর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আব্বাস আলমদারের এই আবদার রক্ষা করার জন্য ইমাম পাক ওনার লাশ মোবারক ওখানেই রেখে তাবুতে ফিরে গেলেন। এই জন্য ইনাদের কারবালার জমিনে আপনারা দেখেছেন, কারবালার জমিনের দৃশ্য আপনারা যারা দেখেছেন, ইমামে আলী মাকাম মওলা হুসাইন ইসলামের মাজারে আকদাস এবং আব্বাস আলমদারের মাজার শরীফ একই আদলে, সেই সোনালী গম্বুজ একই আদলে, একটু দূরত্বে ইমাম পাক এবং হযরত আব্বাস আলমদার একই আদলে, একই দূরত্বে দুইজনের মাজারে আকদাস। ইমাম পাক যখন তাবুতে ফিরে গেলেন একা, তখন হযরতে সকিনা সালামুল্লাহি আলাইহা নিবেদন করলেন যে আব্বাজান, চাচা জানকে তিনি ফিরে এসেছেন, তিনি তোমাকে ওয়াদা দিয়ে গেলেন যে পানি নিয়ে আসবেন। তখন ইমাম পাক বললেন যে সকিনা, তোমার চাচা জান আর কোনদিন তোমার সামনে আসবে না। তখন সকিনা সালামুল্লাহি আলাইহা বুঝতে পেরে তিনি বললেন যে আব্বাজান, চাচা জানকে ফিরে আসতে বলেন, আমি জীবনে কখনো আমার কাছে পানি চাইবো না। আমি তৃষ্ণা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেবো, কিন্তু আমার চাচা জানের কাছে আমি কখনো পানি চাইবো না। আপনি ওনাকে ফিরে আসতে বলেন। ইমাম পাক বললেন যে বেটি সকিনা, তিনি আর কোনোদিন তোমার সামনে আসবে না। তোমার এই তৃষ্ণা নিবারণের জন্য, তোমার এই ওয়াদা রক্ষা করার জন্য তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। তিনি তোমার ওয়াদা রাখতে পারেন নাই, যার কারণে তিনি তোমার থেকে দূরে অবস্থান করতেছেন। এই কারবালার এই ওয়াকিয়াগুলো, এটাই কারবালার এই ওয়াকিয়াগুলো, এই গবেষণা ফিকির চিন্তা থেকে এটাই চলে আসে যে সেই দিন কারবালাতে শুধু একটা ওয়াদাই শুধু পূর্ণ হচ্ছে, ইমাম পাক যেটা আল্লাহ পাকের সাথে দিয়েছেন সেই ওয়াদাটাই, কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের ওয়াদা দেয়া সব কিছু ছুটে চলে যাচ্ছে এক আল্লাহ পাকের ওয়াদা পূর্ণ হওয়ার জন্য। এই জন্য আমাদের প্রিয় মুর্শিদ পাক সাইয়েদনা মানজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই মর্মে ওসিয়তনামা পেশ করলেন, हर वक्त पढ़ो मुर्सियाए शाह शहीदा, ए असुल है इमा, ए जिक्र इबादत इलाही से नहीं तुम शाहका करो तुम। हर वक्त इमाम अली मकामेर यादे, हर वक्त इमाम अली मकामेर गोमे दुखे भरा प्रांते তোমরা মাতম মুর্শিয়া করতে থাকো। এই আসল है ইমা, এটাই তোমাদের ঈমানের আসল আছে। ये जिक्र इबादत इलाही से नहीं तुम, এটা আল্লাহ পাকের ইবাদত से, ये जिक्र इबादत इलाही से नहीं तुम। इबादत इलाही से जिक्र शहादत इमाम हुसैन, এটার মর্তবা কম নয়, বরং ইবাদত ইলাহি থেকে কম নয়। মানে পুরো মুর্শিদ পাক এটাই মিন করলেন যে ইবাদত ইলাহি से जिक्र शहादत इमाम हुसैन बरकर है। কেন? जिक्र इबादत इलाही বান্দা আদায় করে, जिक्र
জিক্রে ইবাদত ইলাহি বান্দাতে করে, আর ইয়াদগারে ইমামে হুসাইন স্বয়ং খোদা তাআলা আদায় করেন। ইয়াদগারে ইমামে হুসাইন স্বয়ং খোদা তাআলার আমল আছে, আর জিক্রে ইবাদত ইলাহি বান্দার আমল আছে। বান্দার আমল से खुदा तालार আমল बरकर है, বান্দার আমল से खुदा तालार আমল बरकर है। এজন্য আজ ইমাম আলী মাকামের এই কঠিন থেকে কঠিনতর এই পরিস্থিতির কারবালার জমিনে আজ এটাই প্রমাণ করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে যেই অনুপাত রাসূলুল্লাহ তুলে ধরে গেছিলেন, যে উম্মতের যে জান্নাতি আর জাহান্নামের অনুপাত আল্লাহ রাসূল যে তুলে ধরে গেলেন, 77 উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার तमाम উম্মতের যে জান্নাতি আর জাহান্নামের অনুপাত আল্লাহ রাসূল যে তুলে ধরলেন, যে আমার तमाम উম্মত 73টা দলে ডিভাইডেড হয়ে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে হুজুর প্রথমে বললেন। এরপরে আল্লাহ রাসূল ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান 1:72 আনুপাতিক হার আল্লাহ রাসূল তুলে ধরলেন, যে 1:72, অর্থাৎ জান্নাতি আর জাহান্নামী এর আনুপাতিক হার হচ্ছে 1:72। ঠিক দেখেন কারবালাতে সেই একই আনুপাতিক হার ইমাম পাকের পক্ষ আর বিপক্ষের, ইমাম পাকের পক্ষ আর বিপক্ষ, ইমাম পাকের পক্ষ বিপক্ষের আনুপাতিক হারটা যদি আমরা তুলে ধরি, দেখেন যে 72:22,000 কারবালায় 72:22,000, ওই জান্নাতি জাহান্নামের ইস্টু আপনার 1:72, অর্থাৎ জান্নাতি 1 আর 72 হচ্ছে জাহান্নামী। পক্ষে ইমাম পাকের পক্ষে কারবালায় 72 আর ওনার বিপক্ষে 22,000। এই কারবালা থেকে শেষ আখেরি ফয়সালা হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুপাতিক হার আল্লাহ রাসূল যেটা বর্ণনা করে দিয়েছে, আল্লাহ পাক সেই ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদগারে, সেই ইমামে আলী মাকামের কলিজার টুকরা নয়নের মণি জানশীন আমাদের পীর মুর্শিদ পাক সাইয়েদনা জানা মুর্শিদনা হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনার পৃষ্ঠপোষকতায়, তিনারই পরিচালনায় আল্লাহ পাক আমাদের ইমামে আলী মাকামের শাহাদাত পাকের অনুভূতির উপর আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।